প্রকম্পিত হবেন যে এটাও মানুষ দ্বারা সম্ভব। যখন ঢাকা বিভাগে আমি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলাম 2019 সালে, তখন 8 বিভাগ থেকে তো নির্বাচিত প্রতিনিধি কারা, জাতীয় পর্যায়ে কারা অংশগ্রহণ করবে সেটা নিশ্চিত হয়ে গেল। এই শুরু হয়ে গেল আমার জীবনের উপরে খড়গ, আমার জীবনের উপরে নির্যাতন। ফেক আইডি খুলে আমার পরিবারটাকেও অশান্ত করলো, আমার কর্মকর্তাদের শুরু করলো অশান্ত, আমার নামে বেনামে বিভিন্ন কর্মকর্তাদেরকে জড়িয়ে এমনভাবে ট্রোল করা শুরু করলো। আমার পরিবার অতিষ্ঠ হয়ে গেল যে তুমি সারাটা দিন এত বিদ্যালয়ে শ্রম দাও, স্কুলের পিছনে শ্রম দাও, তুমি কেন এই বিষয়গুলোতে যাও? আমার হাজব্যান্ড অত্যন্ত নিরীহ একজন মানুষ, সে অবাক হবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা লিস্ট পাঠালো, একটা কল লিস্ট পাঠালো, লিখেছে, ক্যাপশন লিখেছে, দেখেন খায়রুন্নাহার লিপি 248 বার কথা বলেছে এই মাসে। আমি নিজেও ভয় পেয়ে গেলাম যে আমি দেখি তো 248 বার আমি এই মাসে কার সাথে কথা বললাম। আমি ভয়ে শঙ্কিত হয়ে গেলাম। পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে ছড়িয়ে দিল, দেখুন খায়রুন্নাহার লিপি জনৈক কর্মকর্তার সাথে 248 বার কথা বলেছে। আমি প্রকম্পিত হয়ে নিজে চোখ বুলালাম যে আসলে নাম্বারটা কার, দেখি তো, আমি তো এরকম কারোর সাথে কথা বলিনি। আমার কল লিস্ট উঠিয়ে সেটি প্রকাশ করেছে। তারপরে দেখলাম নাম্বারটা মিলিয়ে আমার হাজব্যান্ডের নাম্বার। আমি শান্ত হলাম। আমার হাজব্যান্ডকেও সেটি পাঠিয়েছে তার ইনবক্সে বিভিন্ন মেসেঞ্জার, মানে ফেক আইডি খুলে, সমীর নামে একটি ফেক আইডি খুলে আমাকে হেন কোনো নোংরামি নেই। একজন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হতে গেলে এতটা নির্যাতিত হতে হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পরিবারের উপরে চাপ আসে, সেটি আমি 2019 সালে ফেস করেছি। আমি বাধ্য হয়েছিলাম সেই আইডি, আমি তৎকালীন সচিব স্যারকে, ডিজি স্যারকে জানিয়েছি আর সহ্য করতে পারছি না। সাথে সাথে তারা আমাকে হুকুম দিলেন যে আপনি এটির বিরুদ্ধে অ্যাকশনে যান। আমি সাথে সাথে সেটি নিয়ে আইনি পদক্ষেপে যাই এবং মনিটরিং করতে গিয়ে দেখা যায় একজন জনৈক মহিলা এই কাজগুলো করছে। সাইবার ক্রাইম তাকে আবিষ্কার করে ফেলে এবং সেই সাইবার ক্রাইম আমাকে বলে যে এর ব্যাপারে কি আপনি অ্যাকশনে যাবেন? আপনারা শুনলে অবাক হবেন, আমি তাকে সাধারণ ক্ষমা দিয়েছি, কারণ আমি জানি যে তার স্বামী নেই, তার 2টা সন্তান নিয়ে তিনি কষ্টে আছেন, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আপনারা অনেকে বলেন তদবিরের কথা, আপনারা জানেন না আমি 2019 সালে জাতীয় পর্যায়ে যে শ্রেষ্ঠ শিক্ষক হয়েছি, সেই সময়ে তৎকালীন মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সাহেবকে ধর্ম বাপ ডাকাও প্রতিযোগী ছিল আমার সাথে। তাহলে বুঝেন যে কতটা কাঠ পোহাতে হয়ে তারপরে আমাকে শ্রেষ্ঠ শিক্ষক হতে হয়েছে। তদবির অবশ্যই হয়েছে, আমার প্রতিটি জায়গা থেকে তদবির এসেছে যে এই মেয়ের ব্যাপারে যেন ইনজাস্টিস না হয়। একদম শেষ পর্যন্ত যেমন অতন্দ্র প্রহরী ঘর পাহারা দেয় জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক, কারণ আমরা জানতাম যদি জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষকে তদবির করে হয় তাহলে মোস্তাফিজুর রহমান ফিজার সাহেবের ধর্ম মেয়ে হবে। তবে আপনাদেরকে আশার আলো বলি, জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক বোর্ডটি এতটা সমৃদ্ধ একটি বোর্ড, যে বোর্ডটিতে কারা থাকেন প্রতিনিধি, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকেন। সেখানে তদবির কাকে করবেন আপনি? কারণ ওই বোর্ডের সভাপতি শুধু ডিজি, একজন অধিদপ্তরের প্রতিনিধি থাকেন ওই বোর্ডের সভাপতি, বাকিরা সব ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের। আমি কারা কিভাবে তদবির করেছে সেটা আমি জানি না, আমি আমার জায়গা থেকে তদবির করেছি যাতে আমার জায়গাটিতে অন্তত অন্যায়ভাবে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, সেই জায়গাটিতে শেষ পর্যন্ত আমার অতন্দ্র প্রহরীর মতো লেগেছিলাম, যাতে 2018 সালের পুনরাবৃত্তি না হয়। কিন্তু এই 2019 সালটা আমার জীবনে, আমার হাজব্যান্ডের জীবনটাকে অতিষ্ঠ, তাকে বিভিন্ন নাম্বার দিয়ে ফোন দিয়ে আমি যাতে এই ধরনের আমাকে নিয়ে হেন কোনো, আমার হাজব্যান্ড বলেছে যে আমার ওয়াইফের বিষয়টি আমি ভালো জানি, আপনি আমাকে তার সার্টিফাইড করতে যাবেন না। আমি কিন্তু আজকে প্রাথমিক শিক্ষায়, আপনারা কিন্তু আমাকে নেতা হিসেবে নতুন চেনেন, আমি নেতা হিসেবে নিজেকে পরিচয় দিই না। আপনারা কিন্তু 2019 সালে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে খায়রুন্নাহার লিপিকে বুকে তুলে নিয়েছেন। আমি কিন্তু আপনাদের সেই ভালোবাসা নিয়েই চলছি। তাহলে আমি যদি জাতীয় পর্যায়ের একজন শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আমার পরিবারই হুমকিতে পড়ে যায়, আমার পরিবারের উপরে ফেকাইডি দিয়ে নোংরামি করা হয়, তাহলে আপনি বলেন যে একজন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন প্রক্রিয়ায় ভালো কোনো পরিবারের শিক্ষক, কোনো নিবেদিত শিক্ষকরা আর যেতে চাইবে? শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন প্রক্রিয়ায় এখন নিবেদিত শিক্ষকরা আর যেতে চায় না, আড়াল হয়ে যায়।
তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে এটি সুপারিশে হয়। সম্মানিত ভাই বোনেরা, আপনারা বিশ্বাস করুন, যেই গোল্ড মেডেলটি জাতীয় পর্যায়ে একজন শ্রেষ্ঠ শিক্ষক অর্জন করেন তিনি অবশ্যই কোনো না কোনো জায়গায় ব্যতিক্রম। আপনারা যারা অংশগ্রহণ করেন শ্রেষ্ঠত্বে, আপনারা সকলেই শ্রেষ্ঠ।